এই ছোট এবং মাঝারি যারা ব্যবসায়ী আছে তারা এখনো হয়তো এতটা ইউজ টু নয়, তারা কিভাবে এটাকে ইউজ করতে পারে? মানে তথ্য ব্যবহার করে তাদের ব্যবসাকে ইনক্রিজ ভালো করা করা। আর একটু ভালো করার। না সেটা তো মানে সেটা আগামী দিনে তো হতে চলেছেই এবং যেমন হবেই। বড় বড় যেমন ধরে নিলাম ফ্লিপকার্ট, অ্যামাজন, এরা তো একটা অন্য রকম লেভেলের করে, কিন্তু তার থেকে যারা ছোট আছে তারা কি এর বেনিফিশিয়ারি, মানে এটা কি ইউজ করে করতে পারছে, বা তারা কিভাবে করতে পারে? হ্যাঁ, হ্যাঁ, বেনিফিশিয়ারি তো নিশ্চয়ই। মানে আমি আপনাকে খুব একটা সোজা যদি উদাহরণ দিই, ধরুন আমি যে কমপ্লেক্সে থাকি, সেই কমপ্লেক্সে 400+ রেসিডেন্টস আছে অ্যাপার্টমেন্টে। এবারে যদি আমরা পুরোনো দিনের কথা চিন্তা করি, পাড়ার কথা চিন্তা করি, একটা পাড়াতে ধরুন 60টা, 70টা, 80টা, 100টা পরিবার। মানে 400টা ফ্যামিলি একটা জায়গায় রয়েছে, হয়তো কত মানে হার্ডলি 2 কিলোমিটার বা 1.5 কিলোমিটার টোটাল রেডিয়াসের মধ্যে তারা রয়েছে। এবারে তার সামনে যে স্টোর আছে, যে স্টোরটা আছে, সে প্রথম থেকে চেষ্টা করছে ওদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে নেওয়া। ঠিক আছে? এবং সেই ছেলেটি করোনার সময় মেনলি আর কি ওরা করলো, ও প্রত্যেকের বাড়ি বাড়ি এলো, এসে বললো যে আমি মাছ, মাংস, ডিম এই সমস্ত দিই, কোনো ব্যাপার নয়, আপনি আমাদের নাম্বারটা দিন, আমি আপনাকে কন্টিনিউয়াসলি পাঠাতে থাকবো। তো বেসিক্যালি তখন সবাই দিতে শুরু করলো, এবং দেওয়ার পরে আজকে, মানে এখন তো করোনা চলে গেছে, আজকেও একটা নিজের স্টোর নিজে খুলে ফেলেছে। ওর হয়তো আমি জানি না, মানে ওই 400 থেকে এখন তো বেড়ে হয়তো আরও 1000 2000 হয়ে গেছে। বাট আপনি যদি নর্মালি চিন্তা করেন, ও যে মডেলটা এখানে ইউজ করলো, সেই মডেলটা হচ্ছে ও 400 লোকের ডেটা প্রথমে নিল, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের বাড়ি গেল, বাড়ি গিয়ে তাদের জন্য ও ডেটাবেসটা বানিয়ে ফেললো, একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ বানিয়ে ফেললো, দিয়ে সেখানে ওর প্রমোশন পাঠাতে শুরু করলো যে আজকে এই মাছ এই দামে আসছে, এই মাছ এই দামে আসছে। অটোমেটিক্যালি কী হয়ে গেল, যারা কাস্টমার সেদিকে চাইছে তারা ওকে ফোন করছে, ও কিন্তু আর ফোন করছে না। হ্যাঁ, মানে সোকললি পুশ থেকে ও পুল ফ্যাক্টরে চলে, যেটা আমরা ম্যানেজমেন্টে বলি আর কি, পুশ অ্যান্ড পুল ফ্যাক্টর, ও কিন্তু পুলে চলে গেল। ও একটা প্রথমে ক্রিয়েট করলো পুলটা, যে 500 লোকের ডেটা, তারপরে 500 থেকে ওকে হয়তো ডেলি 30 জনই ফোন করছে। যে মুহূর্তে 30 জনের ডেটা ওর কাছে চলে এলো 10 দিনের জন্য, ও কিন্তু বুঝে গেল যে আমার ইনভেন্টরি তার মানে কত হওয়া উচিত, তাই না? মানে আমার ডিমান্ড কি আসছে, আমার প্রতি সপ্তাহে আমি 30 জন করে ফোন করছি, তার মানে আমার এত কেজি মাছের বন্দোবস্ত করতে হবে। সেইটা করতে করতে আজকে ও কিন্তু একটা স্টোরেজ জায়গায় চলে গেছে। তার মানে ও নিশ্চয়ই সেটা বুঝে ফেলেছে যে আমাকে এত এত মাছ বা মাংস যাই হোক তাকে আমার স্টোর করতে হবে, এত আমার রেগুলার সেল আছে। তো ছোটরাও করতে পারে। আমি বলছি যে ডেটা ইজ এক্সট্রিমলি পাওয়ারফুল। মানে ডেটা এমন একটা জিনিস, মানে আমাদের ওয়ার্ল্ডে বলা হয় ডেটা ইজ দ্য নিউ অয়েল। ওকে। ডেটা ইজ দ্য নিউ অয়েল। মানে আপনি যেমন কোনো কিছু চিন্তা করতে পারবেন না যে কোনো জায়গায় মুভ করতে হবে, যেতে হবে, ট্রেন হোক, রেল হোক, ফ্লাইট হোক, রাইট? তো ডেটা ইজ নিউ অয়েল হচ্ছে এখন আমাদের মন্ত্র। কিন্তু সবাই কি ডেটা ইউজ করতে পারে? সেটা পারে না। যার জন্য প্রথম প্রশ্নের সূত্র ধরে যেটা আমি বলতে চাইছিলাম, আবারও ফিরে আসছি ওখানে, যে কি শিখছেন সেটা ইম্পর্টেন্ট, কতটা ডিপে গিয়ে শিখছেন সেটা ইম্পর্টেন্ট। তারপরে কিন্তু আস্তে আস্তে আপনাকে এইগুলোকে ধরে নিতে হবে আপনার জগৎটাকে। যেমন এই যে ভদ্রলোকের কথাটি বলছি, ছেলেটি, আমি জানি না তার শিক্ষাগত যোগ্যতা কি ছিল, কিন্তু তাকে আমি খুব ক্লোজলি অবজার্ভ করি, এবং মানে ও কিন্তু মারাত্মক, মানে মাথার দিক থেকে ও কিন্তু মারাত্মকভাবে এই ডেটা, যেটা আমরা আমাদের ওয়ার্ল্ডে বলি ডেটা মডেল, ডেটা গভর্নেন্স, ডেটা স্যানিটি, ডেটা পাইপলাইনিং অ্যান্ড এভরিথিং, ও কিন্তু না জেনে ওগুলো করছে নিজের ইনটিউশন থেকে। তো এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এটা সবাইকেই হেল্প করবে।